أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبوك بعد بالدين أليس الله بأحكام الحاكمين শপথ তিন ও জৈতুনের এই সিনাই পর্বতের পবিত্র নগরী মক্কা নগরে নিশ্চয়ই মানুষকে আমি অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। কিন্তু তারা নয় যারা সালাত কায়েম করে এবং সৎ কাজ করে, বরং তাদের জন্য রয়েছে অনন্ত পুরস্কার। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে বিচারক নন? জি, সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিচারকের বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ পাক 4টি শপথ গ্রহণ করে বলেছেন, তিন জৈতুন, সিনাই পর্বত এবং পবিত্র নগরী মক্কা নগরের, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষ আবার সর্বনিকৃষ্ট কারা? যারা সালাত কায়েম করে না, সৎ কাজ করে না, অসৎ কাজ করে, মানুষের ক্ষতি করে, পরিবার পরিজনের ক্ষতি করে। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিজনের নিকট, গাছপালা পশু পাখির নিকট, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট যে উত্তম, সে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সৎ কাজ করব, সালাত কায়েম করব, সৎ কাজ করব, মানুষের অপকার করব না, মানুষের উপকার করার চেষ্টা করব, পশু পাখির উপকার করার চেষ্টা করব। আমাদের প্রকৃতিতে গাছপালা পশু পাখি যা আছে সবার সাথে সদয় আচরণ করব। বিনা কারণে একটা পিঁপড়াকেও মারা যাবে না, একটা পিঁপড়াকেও বিনা কারণে মারা যাবে না। সুতরাং আল্লাহ পাক এই আমল করার তৌফিক দান করুক। আর যারা সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে পুরস্কার। পুরস্কার কয়টি? 8টি পুরস্কার, জান্নাত 8টি। এবং যারা নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, রাসূলের হুকুম মানবে না, তাদের জন্য রয়েছে শাস্তি। শাস্তি কয়টি? 7টি, জাহান্নাম 7টি। সুতরাং এই দুনিয়ার লানত, আখিরাতের লানত থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানুষের উপকার করতে হবে, পশু পাখির উপকার করতে হবে, গাছপালার উপকার করতে হবে, গাছ লাগাতে হবে, পশু পাখির প্রতি সদয় আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আসুন দিনী ভাই বোনেরা, আমরা এই আমল করার চেষ্টা করি। সূরা আত-তিন যদি বুঝার আমরা বেশি বেশি পড়ি এবং বোঝার চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের জন্য এটা হেদায়েতের কারণ হয়ে দাঁড়াবে। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহ অতি পবিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে সব কিছু শুরু করতেছি। আল্লাহ পাকের নামে শুরু করে, সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহুর রহমানুর রহিম, মালিক কুদ্দুস সালামু মুকমিনু মুহাইমিনু আজিজ জব্বারু খালিকু নূর আদলু আলিমু কাইয়িমু কাইয়িমাতুন জাহিরি বাতুন হাফিজু বাশিরু ইয়া হাইয়্যু কাইয়্যুমু ইয়া আল্লাহু রহমানুর রহিম, ইয়া কাহারু আজিজ জব্বারু ফাত্তুল কদির মুনতাকিম জুল জালালিল মালিকুল মুলক। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ইয়া হাফিজি বাশিরু হাইয়্যু কাইয়্যুম, ইয়া আউয়ালু আখিরু জাহিরি বাতিনু ইয়া মালিকুল মুলক জুল জালালি ওয়াল ইকরাম। আসুন দিনী ভাই বোনেরা, আমরা এই নামাজের প্রতি গুরুত্ব দেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত সমস্ত পাপ কাজ থেকে দূরে রাখে। ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম 82 জায়গায় বলেছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। সুতরাং সালাত আমরা যদি সঠিক সময়ে পালন করি, আমরা সালাত যদি কায়েম করি, তাহলে সমস্ত পাপ কাজ থেকে সালাত আমাদেরকে হেফাজত করবে। আমরা সালাত সঠিক সময়ে পড়ব। আল্লাহ পাক সবাইকে আমল করে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক সবাইকে নেক হাত দান করুক, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সূরা 3 আর 3 বেশি বেশি পড়ব, আমল করব ইনশাআল্লাহ।